জানো মুসা বাবা, নীলি ভালো হয়ে গেছে। আর আটকে রাখা বোধহয় ঠিক হবে না। আজ ওকে পৌঁছে দিয়ে আসবো। পৌঁছে তো তুমি জ্ঞান ফেরার পরেই দিয়ে আসতে পার। হ্যাঁ পারতাম। কি করে এই কথা বললে তুমি মুসা বাবা? গুলিতে আহত একজন মানুষকে কার ভরসায় ওখানে রেখে আসতাম? কে ওর সেবা যত্ন করতো? তা ঠিক, তোমার মতো সেবা যত্ন কোনো হাসপাতালেও করতে পারতো না। হাসপাতালের কাছে তো অনেক রোগীর মধ্যে ও আরেকজন রোগী মাত্র, স্পেশাল কেউ না। কিন্তু তোমার কাছে তো হ্যাঁ হ্যাঁ, আমার কাছে নীলি স্পেশাল। প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই ও আমার। ভিকি বাবা, আমি বুঝি ভিকি বাবা, কিন্তু তুমি কি ভেবেছো নীলি একজন পুলিশ অফিসার আর তুমি? আমি ভাবতে পারবো না, আমি ভাবতে পারবো না মুসা বাবা। আমি কি, কেন আমার জীবন এরকম তা আমি জানি না। আমি শুধু জানি আমি নীলিকে ভালোবাসি। হ্যাঁ মুসা বাবা, এর জন্য যদি তুমি, এমনকি আমার প্রচন্ড ক্ষমতাধর বাবাও যদি আমার বিরুদ্ধে যায়, তবু আমি চিৎকার করে বলবো আমি নীলিকে ভালোবাসি। শুধু নিজের কথাই বলবে? নীলির কথা শুনবে না? জীবনে অনেক মানুষ আমি দেখেছি, কিন্তু তোমার মতো মানুষও যে পৃথিবীতে আছে আমি কখনো ভাবতেও পারিনি। ভিকি, তোমার প্রতিটি স্পর্শে ভালোবাসার স্বাদ কি তা আমি প্রথম জেনেছি। জীবনে এমন মোড় না এলে আমি হয়তো ভালোবাসার এমন ব্যাকুল রূপ কোনোদিন দেখতেই পেতাম না, কোনোদিনই খুঁজে পেতাম না আমার ভালোবাসার মানুষটাকে। হ্যাঁ ভিকি, তুমি আমার অনেক কষ্টে পাওয়া ভালোবাসা।